আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়ার সর্বশেষ আপডেট, ওনার যে চিকিৎসক ডক্টর জাহিদ উনি আজকে দুপুরে দিয়েছেন। উনি বলেছেন বেগম জিয়ার অবস্থা আগের থেকে আগের মতোই, অর্থাৎ খারাপ হয়নি, কিন্তু একটা ভালো খবর যে ওষুধগুলো দেয়া হচ্ছে ওনার শরীর সেগুলোকে অ্যাকসেপ্ট করছে, তারা রেসপন্ড করছে সেই ওষুধের মাধ্যমে। তো আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেকে অনেক রিউমার ছড়িয়েছে ওনার খারাপ অবস্থা সম্পর্কে, আশা করি সেগুলো কেউ বিশ্বাস করবে না। উনি সেই আবেদনও জানিয়েছে দেশবাসীর প্রতি। এদিকে আমাদের সরকার বেগম জিয়াকে দেশের ভিভিআইপি অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে ঘোষণা করেছেন, এবং সেই অনুযায়ী উনি যে ওনার সিকিউরিটির জন্য এসএসএফ সদস্যদের নিয়োগ করেছেন, এবং তারা অলরেডি এভারকেয়ার হসপিটালে ওনার দায়িত্ব নিয়েছে, টেক ওভার করেছে। আর এদিকে জনাব তারেক রহমান উনি দেশে আসার জন্য ওনার ট্রাভেল পাসের কথা সরকার বলেছে, উনি যখন চাইবে তখন দেয়া হবে। কিন্তু দেশের অনেক সচেতন লোকজন জিজ্ঞেস করছে যে দেশের সন্তানকে কেন ট্রাভেল পাসের আবেদন করতে হবে, ওনার পাসপোর্ট ফিরিয়ে দিতে কি সমস্যা। তো অনেকে ভাবছে যে উনি হয়তো অ্যাসাইলামে আছে ব্রিটেনে, তো অ্যাসাইলামে উনি যদি দেশে ব্যাক করতে চান তাহলে হয়তো সেই পাসপোর্ট ফেরত তখনই পাবেন যখন দেখা যাবে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্রিটেনের সরকারের কাছে ওনার নিরাপত্তার ব্যাপারে একটা গ্যারান্টি দেওয়া হয়। তখন হয়তো উনি পাসপোর্ট ফেরত পাবেন এবং দেশে ওই নিরাপত্তা নিয়ে আসতে পারবেন। তো ঘটনা যদি এটা হয় তাহলে দেশবাসী, আমি অনেক জায়গায় দেখছি অনেকে আকুল আবেদন জানিয়েছে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে ওনাকে যাতে পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সেই মাত্রার ওনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে যাতে দেশে ওনাকে ফেরত আনা হয়। ঠিক আছে, কারণ আমরা জানি যে দেশি বিদেশি অনেক শত্রু এখন বাংলাদেশের বিপক্ষে অনেক ষড়যন্ত্র করেই যাচ্ছে অনেক দেশের ভিতরেও আছে তারা। ঠিক আছে, তো আর খাদের কিনার থেকে দেশটাকে উঠাতে হলে এই মুহূর্তে তারেক রহমানের আসলে কোনো বিকল্প নেই। অনেক দলই আছে, কিন্তু যদি কেউ অকপটে স্বীকার করতে চায় সত্যি কথা, তাহলে বিএনপির কোনো বিকল্প নেই। সুতরাং দেশবাসীর আশা, সবার আহ্বান যে সরকারের পক্ষ থেকে যেন ওনাকে পূর্ণ নিরাপত্তা সহকারে দেশে আসার ব্যবস্থা করা হয়, কোনো ট্রাভেল পাস না, অরিজিনাল বাংলাদেশি হিসেবে পাসপোর্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।